জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণ বাঁচলেন বর্ষিয়ান এই নেতা। গতকাল জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক আবদুল্লাহ। সেই সময় আচমকাই এক ব্যক্তি গুলি চালায় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি। এই মামলায় জখম হয়েছেন জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরেন্দর চৌধুরী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই অভিযুক্ত কমল সিং জামালকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে হামলা তা নিয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল। রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। প্রশ্ন উঠছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নেই, তদন্ত চলছে, গোটা ঘটনার দিকে এখন নজর দেশের। উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের সংকটে হোটেল এবং রেস্তোরাঁর ব্যবসা যুদ্ধ পরিস্থিতির জেরে বাণিজ্যিক গ্যাসের ওপর লাগাম টেনেছে কেন্দ্র, আর তাতেই চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ, পর্যাপ্ত গ্যাসের জোগান না থাকায় রান্নাঘর চালানোই কঠিন হয়ে উঠছে। ফলে মেনু কাটছাট করেও লোকসানের মুখে পড়ছেন হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা। অনেকেই ইতিমধ্যে ব্যবসা বন্ধ করার কথাও ভাবতে শুরু করেছেন। সবচেয়ে বড় আশঙ্কা, কর্মীদের মধ্যে গ্যাসের সংকট দীর্ঘস্থায়ী হলেও কাজ হারাতে পারেন বহু রেস্তোরাঁর কর্মী। ব্যবসায়ীদের দাবি, দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে উত্তরবঙ্গের হোটেল রেস্তোরাঁ শিল্পে বড়সড় ধাক্কার মুখে পড়বে। এখন সেই দিকেই নজর সবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট নিয়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে। তখনই আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী। তার কথায়, পরিস্থিতি যতই কঠিন হোক তা মোকাবিলা করার জন্য প্রস্তুত ভারত। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব যাতে দেশের জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব না ফেলে সেদিকেও নজর রাখছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর দাবি, যে কোনো পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসী ভারত। তাই জ্বালানি সংকট নিয়ে অযথা আতঙ্ক নয়, বরং ধৈর্য রাখাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।